হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের আমি ব্রেড যেটা পাউরুটি ওটা কীভাবে তৈরি হয় দেখাবো। তার জন্য আমি 6 কিলো ময়দা ও 6 কিলো আটা ব্যবহার করব। প্রথমে একটু বেসনে 4 কিলো ময়দা দিলাম, তার পরবর্তীতে 2 কিলো নিয়ে নিলাম। ওটার মতো পরিমাণ মতো 240 গ্রাম 20 গ্রাম করে নুন দিয়ে দিলাম। এরপরে ইস্টও 20 গ্রাম করে 240 গ্রাম দিয়ে দিলাম। এরপরে আমরা দিয়ে দেবো ব্রেড ওটা 5 গ্রাম করে 12 কিলোতে 60 গ্রাম দিয়ে দেবো। এরপরে গ্লুটেনের 5 গ্রাম করে 60 গ্রাম দিয়ে দেবো। এরপরে আমরা দিয়ে দেবো চিনি, ওটা দিতে হবে 50 গ্রাম করে 600 গ্রাম। এরপরে দিয়ে দিলাম ব্রেড মার্জিন, ওটাও 50 গ্রাম করে 600 গ্রাম। এবার ওটাকে নিয়ে মেশিনের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এবারে আমরা আটা ওয়েট করে নেব। ওটাও পরিমাণ মতো 6 কিলো নিয়ে নিলাম। 6 কিলো নিয়ে নেওয়ার পর মেশিনে দিয়ে আমরা ব্রেডের বক্সগুলোকে সুন্দরভাবে তেল মাখিয়ে নেব। এরপরে মেশিনে হালকা হালকা জল দিয়ে আমরা মিক্সিটাকে চালু করে নেব। এরপর ওটাকে একটু স্পিড কমিয়ে দেবো যাতে ওর মিক্সিটা খুব সুন্দর হালকা হালকা করে ঘুরিয়ে নেব যাতে মিক্সিটা সুন্দর। এবারে ততক্ষণ আমরা টেবিলে তেল লাগিয়ে নেব। এরপরে মিক্সিটা চেক করে ওটার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দেবো যাতে ওটা খুব সুন্দর। এবার পুরোটাকে উঠিয়ে এবার ওটাকে টেবিলের মধ্যে সুন্দর করে রেখে সুন্দর করে 950 গ্রাম করে আমরা ডোগুলোকে কেটে ওটাকে ব্রেড বক্সের মধ্যে সুন্দর করে সেট করে দেবো। সেট করার পর একটা ট্রলিতে আমরা সেট করে ওটাকে কিছুক্ষণ রেখে দেবো। রেখে দেওয়ার পর ওটা সুন্দরভাবে এরকম রেজিং এসে গেলে ডাব্বার বক্সের বরাবর ওটাকে আমরা মেশিনে নিয়ে কম্বি ওভেনে নিয়ে গিয়ে আমরা 170 ডিগ্রি সেলসিয়াস রোস্টে 50 মিনিট দিয়ে দেবো। এরপরে দেখো এরপরে 50 মিনিট পর আমাদের ব্রেড রেডি হয়ে গেছে। এই ব্রেডের ট্রলিটাকে আমরা কম্বি থেকে টেনে বের করে ওটাকে সুন্দরভাবে একটা টেবিলে সুন্দর করে সেট করে নিচ্ছি যাতে ব্রেডটা সুন্দরভাবে ঠান্ডা হয়ে ওটা রেডি হয়ে যাবে। ওটাকে টেবিলে সুন্দরভাবে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এই পাউরুটির রেসিপিটা যদি তোমাদের কারোর লাগে তাহলে আমার ওই ভিডিওর বায়োতে গিয়ে তোমরা চেক করতে পারো, নয়তো কমেন্টে তোমাদের আমি রেসিপি দিয়ে রাখবো। তোমাদের যদি কেউ চাও বানাতে।